জামাই রাজা। আমাদের জামাই রাজার বসার জায়গাটা খুব সুন্দর সাজানো হয়েছে। দাদা, এবার আমি এই চেয়ারটা সাজাবো। হ্যাঁ ভাই কৃষ্ণা, এই নে, এই সুন্দর ওড়নাটা দিয়ে আমাদের জামাই রাজার চেয়ারটা সাজিয়ে দে, ঠিক আছে? আর শোন, রাধা সীতা বুচু পুচি এখন ঘরে রয়েছে। রান্নার তাকটাও আমি ফাঁকা করে দিয়েছি, তাড়াতাড়ি রং করতে হবে বুঝলি, ওরা ওঠার আগে। তারপর সকাল সকাল উঠে রাধা সীতা এখন লুচি শুরু করে দেবে, জামাই চলে আসবে। বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমাদের কৃষ্ণা তো সুন্দর করে চেয়ারটা সাজিয়ে দেয়। দাদা কই রে, এইবার রান্নার তাকটা আমরা রং করব, তাড়াতাড়ি কর। হ্যাঁ হয়ে গেছে ভাই কৃষ্ণা, এইখানে চেয়ারগুলো পেতে দি, নইলে সবাই জামাই দেখতে আসবে, তখন কোথায় বসবে তার ঠিক নেই। এইখানে চেয়ার পাতা থাকলেও একটু নিশ্চিন্ত। চল ভাই, এবার আমি ঝপঝপ রংটা করে ফেলি তাকটা। চলো, প্রথমে সবুজ, তারপর অরেঞ্জ, তারপর এই গোলাপি কালারটা। এই তিনটে কালার দিলেই ভালো লাগবে, বেশি কালার ভালো লাগবে না। হ্যাঁ দাদা, চলো আমি আগে তুলিটা ভালো করে ভিজিয়ে নি, তারপর রং করব। চলো, এই অরেঞ্জ কালারটা দিয়ে প্রথম টাকটা সুন্দর করে বর্ডার দিই। এই অরেঞ্জ কালার তো আমার খুব ফেভারিট। চলো, এই 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 বা ভালোই লাগছে দেখতে এই অরেঞ্জ কালারটা দিয়ে। ব্যাস, এবার দ্বিতীয় টাকটা কি কালার দিই? সবুজ কালার দিয়ে বর্ডার দিই দ্বিতীয় টাকটা। দাদা তুই কিন্তু দেখছিস না, পরে বলবি না কিন্তু ভাল লাগছে না। চলো, সেই সবুজ কালারটা দিয়ে এই যে বর্ডার দিই। ব্যাস, এবার এই কালারটা। চল দাদা, হয়ে গেছে আমার। কোথায় রে? এই দেখ, তুই দাঁড়া, হ্যাঁ এখানে দাঁড়া, আমি যাই বাসন গুলো নিয়ে আসছি, রান্নাঘরটা সাজিয়ে ফেলি। যাবো, যাও, রাধা সীতা উঠে তো আবার লুচি করবে। বন্ধুরা, আমার ভাই কৃষ্ণা দেখেছে তো কিভাবে রং করেছিল? ওর রং করার কোনো বোধ বুদ্ধি নেই, তার জন্য আমি সুন্দর করে রংটা করলাম। এইবার দেখো তো বন্ধুরা কত সুন্দর লাগছে। হ্যাঁ চলো, মশলার কৌটোগুলোর ভালো করে তাকে সাজানো হয়ে গেছে। আরে আরে আরে, আর আমি তো এই সেকেন্ডটাকে শুধু সবুজ দিয়েছিলাম, মাঝখানে তো সাইডে অরেঞ্জ কোনো কালার টালারও করিনি। এ দাদা, দাদা, তুই আবার আমার কাজে ব্যাঘাত ঘটিয়েছিস। আমার আমার রং করাটাকে তুই আবার রং করেছিস। তা করবো না, তুই কি রং করেছিলিস বলতো? ওইটাকে কালার করা বলে শুধু বর্ডার দিয়ে রেখে দিয়েছিলিস। আয় দাদা, একদম এমন করবি না বলে দিলাম, আমার কিন্তু ভাল লাগে না তুই আমার কাজে রোজ রোজ ব্যাঘাত ঘটাস। আরে ভাই কৃষ্ণা, আজকে আমাকে ছেড়ে দে ভাই, অনেক কাজ বাকি আছে। কাল আমার সাথে ঝগড়া করিস, চ চ, বাড়িতে জামাই আসবে, এখন এই সমস্ত ঝগড়া করলে হয়? চল 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 যাই, অন্য কাজ বাকি আছে, সেই সমস্ত কাজগুলো সারি ফেলি। আরে বাবা, পুচি দিদি দেখো কত সুন্দর সাজানো হয়েছে আমাদের বাড়িটাকে। ওয়াও বাবা, খুব সুন্দর লাগছে। বন্ধুরা এইদিকে আমাদের মিষ্টিও ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আরে কত সুন্দর সাজানো হয়েছে দাদা। আমি বৌদি সবাই তো ঘরে ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে রেডি হলাম, আর তোরা সকাল থেকে এত সুন্দর করে সাজিয়েছিস, সত্যি দাদা। আরে মিষ্টি, সাজাবো না রে বল? তুই একমাত্র বোন আমাদের, তার উপর আজকে তোর প্রথম জামাই ষষ্ঠীর অনুষ্ঠান। আমাদের হবু জামাই পলাশ আসছে আমাদের বাড়িতে, তাই আজকে তো একটু সাজাতেই হবে বল। এই তো অনেক কম করলাম, আমাদের বাবা মা বেঁচে থাকলে তো আরো অনেক কিছু করতো রে। তুই বুঝতে পারছিস না, এটা অনেক সামান্যই করেছি আমরা তোর জন্য। সত্যি দাদা, তোরা না আমাকে বাবা মায়ের অভাব কোনোদিনও বুঝতে দিসনি। আরে বুচির বাবা, পুচির বাবা, তোমরা এত সুন্দর করে ঘর দিয়ে সাজিয়েছো। সত্যি তোমরা যে বাড়ির কাজের সাথে সাথে ঘরের কাজও এত সুন্দর করতে পারো, সেইটা তো আমরা ভাবতেও পারছি না। কি সেটা বল? হ্যাঁ রে, চল চল, আর দেরি না করে আমরা লুচিটা করে ফেলি। জামাই আসবে 9টার সময়, সরি হবু জামাই পলাশ আসবে। বন্ধুরা তারপর তো এইদিকে আমাদের রাধা ঘুগনি চাপিয়ে দেয় পলাশের জন্য। সেটা ঘুগনিতে আরেকটু জল দে না রে,
দেখ ঘুগনিটা কেমন শুকনো শুকনো লাগছে। হ্যাঁ রাধা দিদি, চলো আমি ঘুগনিতে জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এইবার ঘুগনিটা দেখতে সুন্দরও লাগছে, খেতেও মনে হচ্ছে খুব সুন্দর হবে। হ্যাঁ, কি সুন্দর সুস্বাদু গন্ধ বের হচ্ছে রে। আরে বৌদি, তোমাকে কতদিন ধরে বলেছি আমাকেও একটু রান্না শিখিয়ে দাও, শিখিয়ে দাও, তুমি তো শিখাচ্ছই না। আরে মিষ্টি, হ্যাঁ এখন আর শিখে লাভ নেই, একেবারে তুমি শ্বশুর বাড়ি গিয়ে শিখবে, বুঝেছ? কয়দিন পরেই তো তোমার বিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। চলো ময়দাটাকে ভালো করে মাখি, তাহলে লুচিটা করতে সুবিধা হবে। দিয়ে বৌদি আমি গোল করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তোরা তাড়াতাড়ি দুজনে সামনে সামনে কর, তাড়াতাড়ি তাহলে রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা তারপর তো আমাদের মিষ্টি সুন্দর করে গোল করে দেয়। চলো আমার বেলা হয়ে গেছে। এই রাধা, ঘুগনি হয়েছে? গিন্নি আর রাধা দিদি, বলছি আমরা বাজারে গেলাম, হ্যাঁ জামাইয়ের জন্য, সরি হবু জামাইয়ের জন্য তো খই চিড়ে দই সব আনতে হবে নাকি, ওই সবগুলো আনি আর মিষ্টি টিষ্টি গুলো আনি, ঠিক আছে? তোমরা থাকো এখানে আর তাড়াতাড়ি রান্না টান্না করে ফেলো। হ্যাঁ ও বাবা, তাই তো দেখেছি, আমার মাথাতেই নেই। হ্যাঁ পুচির বাবা, ভালো ভালো মিষ্টি নিয়ে আসিও। আরে দাদা, তোরা এখনো আনিসনি? 9টার সময় চলে আসবে। এই তো মিষ্টি, আমরা এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। চল চল চল, আর দেরি করে লাভ নেই, চল। হ্যাঁ হ্যাঁ চল দাদা। চলো কড়াইটা একটু গরম হোক, তারপর তেলটা দিচ্ছি। এবার তেল দিয়ে দে সীতা। হ্যাঁ দাদা দিদি। বন্ধুরা তারপর তো কড়াইতে ভালো করে তেল দেওয়া হয়। চলো কড়াইটা একটু গরম হোক, তারপর লুচিটা দিয়ে দিচ্ছি। ও মাম্মা, লুচি কখন হবে? আমরা তো লুচি খাবো, খিদে পেয়েছে। এখন তোমরা খেতে পারবে না, এখন খেতে দিলে তাহলে জামাই কখন খাবে? সবার আগে জামাই ষষ্ঠীতে জামাই খাবে। চলো দিয়ে দিই এবার আমি এক এক করে। এই এই বন্ধুরা তারপর তো আমাদের রাধা একে একে সমস্ত থালাগুলো সাজিয়ে দেয়। কই মিষ্টি, পলাশ তো 9টার সময় আসবে বলেছিল, এখনো তো এলো না রে ছেলেটা। জানো একটা ফোন কর না রে, এখনো এলো না, 9:30 বাজে চললো। হ্যাঁ বৌদি তুমি দাঁড়াও, খাবার দাবার সাজানো হয়ে গেছে, আমি একটা ফোনই করি বরঞ্চ। হ্যালো হ্যালো পলাশ, কোথায় তুমি? তোমার তো 9টার সময় আমাদের বাড়িতে আসার কথা ছিল, এখনো এলো না। তোমার জন্য খাবার দাবার সব রেডি করা হয়ে গেছে। কি, তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছো? ও মা, হ্যাঁ বৌদি দেখো, ও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, এক্ষুনি চলে আসছে। চলো চলো বরণডালা সাজাতে হবে। হ্যাঁ চল চল মিষ্টি, এক্ষুনি বরণডালা সাজাতে। ওই রাধা চল বরণডালাটা সাজিয়ে ঝপঝপ করে। বন্ধুরা তারপর তো আমাদের রাধা ধান দুব্ব দিয়ে ঘরটা পাতে। রাজা দিদি প্রদীপটা জামাই এলে তারপর ধরাবো, আগে থেকে প্রদীপ ধরাতে নেই। জামাই সেজে আমি হাজির হয়েছি। আরে দেখ সীতা, প্রদীপ ধরা, জামাই চলে এসছে, এক্ষুনি বরণ করতে হবে। আরে থাক থাক বাবা, তুমি আবার প্রণাম কেন করতে যাচ্ছ? কি অবস্থা, পায়ে হাত দিতে আছে নাকি? আরে তুমি এটা কি বলছো রাধা বৌদি? আমার মা আজকে আমাকে শিখিয়ে দিয়েছে যে আজকে এই শুভ দিনে সবাইকে প্রণাম করে আশীর্বাদ নিতে। আরে থাক থাক বাবা, থাক থাক। এই নাও রাধা দিদি, এই নাও তোমার আর আমাদের শ্যাম দাদার জন্য একটা ছোট্ট উপহার এর মধ্যে রয়েছে। আরে পলাশ এইসব কেন আনতে গেছে বলো তো? এই নাও কৃষ্ণ দাদা, তোমার আর সীতা বৌদির জন্য এর মধ্যে সামান্য একটা উপহার রয়েছে। পলাশ ভাই, এইগুলো কিন্তু ঠিক হচ্ছে না। বন্ধুরা এইদিকে তো খাবার নিয়ে দাঁড়িয়ে আছে মিষ্টি, বলা চলে এসো এখানে বসো, দেখো তোমার জন্য সেই কখন থেকে খাবার বাড়া রয়েছে। আরে কি দেখছি মিষ্টি, তোমরা সবাই মিলে এত সব আয়োজন করেছো, কি অবস্থা! এ তো মনে হচ্ছে
আরে পলাশ ভাই, এরকম করে কেন বলছো ভাই? তুমি তো আমাদের একমাত্র জামাই, বলো। আজকে আমাদের বাবা মা বেঁচে থাকলে তোমাকে এর থেকেও অনেক বড় করে আয়োজন করা হতো এই জামাই ষষ্ঠীর। আরে দাদা, এইসব কি বলছেন আপনি? আপনারা যা করেছেন এ তো আমার কাছে এক আশীর্বাদের স্বরূপ। বন্ধুরা, তারপর তো আমাদের পলাশ খেতে বসে পড়ে। বাবা, এত করেছেন, আমি খাবো কোনটা দিয়ে সেটাই বুঝতে পারছি না। প্রথমে তুমি ফল মিষ্টি খাও, তারপরে লুচি খেও। এই পলাশ, দেখো, এই নাও আমাদের এই বাড়ির তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। এই বাস্কের মধ্যে তোমার সমস্ত পছন্দের জিনিস আছে পলাশ। আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আবার গিফটও দিচ্ছেন, এতটা আমি নিতে পারছি না। আপনারা সত্যি আমার জন্য একদম, কি বলবো। আরে পলাশ, তুমি চুপ করো তো। হ্যাঁ, তুমি আমাদের এই নতুন ঝবু জামাই বলে কথা, প্রথমবার জামাই ষষ্ঠী পালন করছো, তোমার জন্য তো এটুকু করতেই হবে। কি বলে বন্ধুরা, ঠিক বললাম তো? আমাদের জামাই ষষ্ঠী কিন্তু এখানেই শেষ হচ্ছে না। আমাদের জামাইয়ের আর দুপুরের খাবার দাবার সব রান্না করতে হবে, রেডি করতে হবে। তাহলে আমাদের আজকের এই পর্বটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, বুঝেছো? বাই বাই, লাভ ইউ অল।